আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ফারিস্তা মমস ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হলাম নতুন আরেকটি ভ্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভ্লগটি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রতিদিনের মতো আজকের ভ্লগটিও আমি সকাল থেকে স্টার্ট করছি। আর আজকে সকালের নাস্তা থেকে আমার ভিডিও শুরু করেছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম ছাদে। আমার ছাদ বাগান থেকে কিছু পুঁইশাক নিয়ে এসেছি। আর আমার ঘরে বেগুন ছিল, আলু ছিল। ভাবলাম শুটকি রান্না করব, যেহেতু অনেক দিন হয়ে গেল শুটকি রান্না করি না, খুব খেতে ইচ্ছে করছিল। তাই ভাবলাম সকাল সকাল একটু শুটকি রান্না করি। আর জলপাইগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, তাই জলপাই দিয়ে ভুনা ডাল রান্না করে শুটকির তরকারিটা আমি সবসময় চেষ্টা করি একটু ঝাল ঝাল করে রান্না করতে, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আমি যে কোনো শুটকি তরকারি সবজি দিয়ে হোক বা পেঁয়াজ দিয়ে ভুনা হোক, আমি কিন্তু খুব ভাজা ভাজা করে ফেলি। আর সেই ক্ষেত্রে শুটকি খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজটা শেষ করে কাজে লেগে পড়ি। সন্ধ্যা পর্যন্ত কাজ করতেই থাকি, কাজ যেন পিছু ছাড়তে চায় না। একটা শেষ করে ভাবি এখন একটু রিল্যাক্স করব, আরেকটা কাজে ডাকতে থাকে। কি যে একটা অবস্থা! প্রতিদিন চোখ খোলা থেকে শুরু করে চোখ বন্ধ করা পর্যন্ত আমাদের কতই না কাজ থাকে। আমরা যখন ঘুমাতে যাই তখনও চিন্তায় পড়ে যাই পরের দিন কিভাবে কাজ করব, কোন কাজটা দিয়ে শুরু করব। আবার সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। সারাটা দিন পরিশ্রম করার পর যখন বিছানায় পিঠটা ঠেকাই, মনে হয় পুরোটা শরীর বিছানার সাথে লেগে গেছে। মনে হয় এর থেকে শান্তির আর কিছুই হয় না। আর ইদানিং ফারিস্তা এত বেশি বিরক্ত করছে, প্রতিদিন রাত 2টা-3টা বাজে ঘুমায়, উঠে দুপুর 12টা-1টা বাজে। ওর খাবারের রুটিনও চেঞ্জ হয়ে যাচ্ছে। তার পাশাপাশি আমার ঘুমের তো 12টা বেজেই গেছে। আমি যত রাত করেই ঘুমাই না কেন, সকালে তো আমার সেই সকাল ভোর 6টা-7টা বাজেই উঠে যেতে হয়, যেহেতু নামাজ পড়া, কাজ করা সবকিছুই একা হাতে আমার করতে হয়। তবে মিম থাকার কারণে আমি একটু শান্তি পাই, ও আমাকে যথেষ্ট হেল্প করে। এইদিকে সবাই একসাথে সকালের নাস্তা করে নিয়েছি। আর আজকে সকালের নাস্তায় ছিল পুঁইশাক দিয়ে পুটি শুটকি আর জলপাই দিয়ে ভুনা ডাল আর ভাত। খাওয়া দাওয়া শেষ করে ফারিস্তার জন্য নুডলস আর ডিম সিদ্ধ করে রেখেছি, ঘুম থেকে উঠলে যেন খাইয়ে দিতে পারি। অনেক দেরিতে যেহেতু ঘুম থেকে উঠে, আমারও খুব খারাপ লাগে মেয়েটা না খেয়ে থাকে এতটা সময়। ঘুম ভাঙার পর ফ্রেশ করার পরেই যেন খাবারটা খাওয়াতে পারি, আর এতে করে আমার অনেক শান্তিও লাগে। কথা বলতে বলতে এদিকে মিম আমার জুতার র্যাকের সবগুলো জুতো নামিয়ে নিয়েছে। ফারিস্তা প্রতিদিন কতবার যে এই জুতোগুলো নিচে ফেলে আর উঠায় তা আসলে বলারও বাহিরে। আর আমিও দেখলাম ইদানিং জুতার র্যাকটা অনেক বেশি ময়লা হয়ে গেছে, যেহেতু ফারিস্তা বাইরে হাঁটে, আবার সেই জুতাই এনে রেখে দেয় সুরে। অনেক বড় মাতবর হয়ে গেছে এখন। নিজের হাতে জুতা নামায়, আবার নিজের হাতে কিন্তু জুতোগুলো উঠিয়ে রাখে। যখন মিমকে বলছিলাম সুরেকটা ক্লিন করতে হবে, তুমি জুতাগুলো বের করে সুরেকটা আমাকে পরিষ্কার করে দাও, আর সাথে সাথে মিম কিন্তু সব জুতা বের করে জুতাগুলো মুছে সুরেকটা ক্লিন করে পেপার বিছিয়ে দিয়েছে। আর আমি আর মিম দুজনে মিলেই কিন্তু খুব সুন্দর করে জুতাগুলো গুছিয়ে নিয়েছি। সুরেকে হচ্ছিল না, অনেক বেশি জুতা হয়ে গেছে ফারিস্তার। আপনাদের ভাইয়ার তো এখানে কোনো জুতাই নেই, যেহেতু ফারিস্তার বাবা সপ্তাহে 6টা দিনই ঢাকায় থাকে, আর ওর জুতা জামা সবকিছুই কিন্তু ওর কাছেই। আর ভাবছি ভবিষ্যতে আরেকটা জুতার র্যাক কিনতে হবে, যেহেতু এখনই জুতার র্যাকে জুতা জায়গা হচ্ছে না, এর জন্য এত এলোমেলো করে ফেলে প্রতিটা দিন। অনেকে দেখলে ভাববে আমি মনে হয় জুতার একটা কখনোই গুছাই না, এতটাই এলোমেলো। অথচ দিনের মধ্যে 2-3 বার করেও গুছানো হয়। আসলে বাচ্চা কাচ্চা না হলে বুঝতামই না একটা বাচ্চা কতটা দুষ্ট হতে পারে, কতটা দুরন্ত, কতটা প্রাণবন্ত। এত দুষ্টুমি করে, তারপরেও এত ভালোবাসি। একটু বিরক্ত হই না। আমার নিষ্পাপ সন্তানটার মুখের দিকে তাকালেই আমি সব ভুলে যাই, একদম মায়ে পড়ে যাই। মা সন্তানের সম্পর্ক হয়তো এমন মধুর সম্পর্কই হয়, যেটা মা না হওয়া পর্যন্ত বোঝাই যায় না। আলহামদুলিল্লাহ মা হতে পেরেছি। আমি আমার মেয়েটাকে ভীষণ ভালোবাসি। সবাই ফারিস্তার জন্য অনেক দোয়া করবেন, আমার মেয়েটা যেন সব সময় সুস্থ সবল থাকে, ওর মধ্যে যেন অ্যাক্টিভিটিস গুলো সব সময় থাকে।
আমি চেষ্টা করি আমার ঘরের প্রত্যেকটা জিনিস আমি খুব সুন্দর করে গুছিয়ে রাখতে, যেহেতু প্রত্যেকটা জিনিস আমার খুব মায়ার। একটা জিনিস অযত্নের কারণে নষ্ট হয়ে যাবে এটা কিন্তু আমি একদমই মানতে পারি না, আমার খুব কষ্ট হয়। এর জন্য আমি চেষ্টা করি সবকিছু নিজের হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এখন চলে আসি একটু রান্নার বিষয়ে কথা বলতে। আজকে দুপুরে রান্না করব আলু সিম দিয়ে রুই মাছ, তার সাথে ছোট্ট একটা কবুতরের লোতা দিয়ে গিয়েছিল আমার বাবার বাসা থেকে ফারিস্তার জন্য, সেটাই একদম হালকা মশলা দিয়ে ফারিস্তার জন্য ভুনা করব, আর ডিম দিয়ে বাঁধাকপি ভাজি করব। যাই হোক, প্রত্যেকটা রান্না করার জন্যই সবকিছু আমি রেডি করে নিয়েছি। আর আমি রান্না করার আগে সবকিছু গুছিয়ে নিতে বেশি পছন্দ করি, আর আমার মনে হয় এতে করে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর আমাদের বিক্রমপুরে কবুতরের বাচ্চাকে আমরা কবুতরের লোতা বলে থাকি। আপনাদের কোন কোন জেলায় কবুতরের বাচ্চাকে কি বলে ডাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কবুতরের মাংস ভুনা করার জন্য এক্সট্রা আমি কিছু রসুনের কোয়া নিয়ে নিয়েছি, আর রসুনটা ডিপে ছিল, এর জন্য এই কালার। রান্না করার সময় কিন্তু একদম আগের মতো হয়ে যাবে। আর এভাবে কবুতরের মাংসে আস্ত রসুনের কোয়া দিলে কিন্তু মাংসর টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যায়, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। কবুতরের মাংসের পাশাপাশি কিন্তু সিম আলুর তরকারিটাও কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। যখন আমি সিম আলু কাটছিলাম আমার এত বেশি খারাপ লাগছিল আলুর দাম শুনে। আলুর দাম নাকি 80 টাকা কেজি হয়ে গেছে আমাদের এলাকায়, আর যদি একটু বাজার থেকে আনা যায় তাহলে 75 টাকা কেজি। কি বলবো, শুনে আমার একদম মাথায় হাত। আমরা যারা মধ্যবিত্ত আছি আমাদের কাছেই তো এখন বাজার করতে হিমশিম লাগে, যারা দিন আনে দিন খায় তাদের অবস্থাটা কি একটু ভেবে দেখুন তো। তাহলে এই সুন্দর পৃথিবীতে আমরা কিভাবে বেঁচে থাকবো, কি খাবো আমরা? সবকিছুর যেহেতু এত দাম, অনেক ফ্যামিলি আছে দেখা যায় শুধু একটু আলু ভর্তা ডাল ভাত দিয়ে দিন চালায়, তাদের ক্ষেত্রে তো এটাও এখন অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। কিভাবে জীবন যাপন করবো আমরা মধ্যবিত্তরা, আর যারা একদমই গরিব তারা? আসলে আমাদের তো আর না খেয়ে থাকা ছাড়া আর উপায়ই নেই। কি একটা অবস্থা। আমরা চিন্তা করি একটু মাংস রান্না করলে আলু দিতে, একটু অন্যান্য সবজির সাথে আলু দিতে, আর সব ধরনের সবজি যেভাবে দাম বেড়েছে। আজকে একটা ছোট্ট সাইজের ফুলকপি এনে দিয়েছে আমার আব্বু, সেই ফুলকপিটার দাম নাকি 50 টাকা। আমাদের ছোট্ট সংসারে এটা ঠিক আছে, বড় সংসারে এই সাইজের 2টা ফুলকপি লাগবে। তো এত দাম যদি হয় সবকিছুর, তাহলে মানুষের জীবনযাপন করা অনেক বেশি কষ্টদায়ক হয়ে যাবে। আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করি সবকিছু যেন সাধ্যের মধ্যে হয়ে যায়, আর আমরা সবাই যেন খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। কথা বলতে বলতে আমার 2 ধরনের তরকারি রান্না হয়ে গেছে, আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর আরেক পাশে আমি বাঁধাকপি ভাজিটা করে নিচ্ছি। বাঁধাকপিটা আমি আগে থেকে একটু ভাপ দিয়ে রেখেছিলাম, আর এখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাওয়ার পর এর মধ্যে ডিমটা ভেঙে দিয়ে ডিমটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। সেই সাথে বাঁধাকপিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে চুলাটা অফ করে রেখেছি। আর একটা সুন্দর সার্ভিং বোলে রুই মাছের তরকারিটা ঢেলে নিলাম। আর মাশাআল্লাহ, রুই মাছের তরকারিটা দেখতে যেমন লোভনীয় ছিল, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর কবুতরের লোতা তরকারিটাও একদম ভুনা করে নিয়েছি, আর এইভাবে খেতে কিন্তু ভীষণ মজা। আর একটা রসুনের কোয়াও কিন্তু গলে যায়নি, একদম আস্ত আস্ত আছে। আর এই রসুনের কোয়াগুলো যদি ভাতের সাথে মেখে খাওয়া যায় অসাধারণ একটা ফ্লেভার আসে, আর অনেক বেশি মজা, একদম মুখে লেগে থাকার মতো। আর বাঁধাকপি ভাজি তো আমি সবসময় পছন্দ করি, ডিম দিয়ে এভাবে ভাজি করলে আপনাদের সবার কাছেই ভালো লাগবে। সবগুলো তরকারি আমি খুব সুন্দর করে সার্ভিং ডিশে বেড়ে নিয়েছি। আর এখনো যেহেতু আমার ভাত রান্না হয়নি, ভাত অলরেডি চুলায় বলক চলে এসেছে, আমি রান্নাঘরেই আমার তরকারিগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। ভাত হতে হতে আমি সম্পূর্ণ রান্নাঘরে খুব সুন্দর করে ক্লিনও করে নিয়েছি। আর এদিকে ভাত হচ্ছে, ভাতটা হতে অনেক বেশি সময় লাগে। আর যেহেতু আমি বৃষ্টির পানি দিয়ে ভাত রান্না করি, বৃষ্টির পানি দিয়ে ভাত রান্না করলে আমার কাছে মনে হয় একটু সময়টা বেশি লাগে। আর এই যে উপরের তাকের মধ্যেও কিন্তু আমি এই বয়ামগুলা খুব সুন্দর করে সব সময় ধুয়ে মুছে পরিষ্কার করে রাখি। আর আমার এই ছোট্ট রান্নাঘরটা এভাবেই খুব সুন্দর করে পরিপাটি করে সব সময় গুছিয়ে রাখার চেষ্টা করি। এই পর্যন্ত আপনাদের কাছে আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনাদের একটা লাইক
আমার ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে ইনশাল্লাহ। আপনাদের একটা কমেন্ট আমাকে আরেকটা ভিডিও বানাতে অনুপ্রাণিত করে, আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দ দেয়। প্লিজ সবাই সাপোর্ট করে পাশেই থাকবেন। আল্লাহর কি অপরূপ সৃষ্টি, কি অপরূপ সুন্দর এই পৃথিবী, কত সুন্দর ওয়েদার, নিজ নিজ গতিতে কি সুন্দরভাবে চেঞ্জ হয়ে যায়। গরম শেষ হয়ে কত সুন্দর শীতের ওয়েদার চলে আসছে, আর এই সুন্দর শীত উপভোগ করার জন্য আমরা সবাই কিন্তু রেডি হয়ে যাচ্ছি। আর আমি তো শীতকাল ভীষণ পছন্দ করি। আপনারা কারা শীতকাল পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বড়দের তুলনায় বাচ্চাদের শীতটা একটু বেশি লাগবে আমার মনে হয়, ওরা তো আর ভালো করে বলতে পারবে না। এর জন্য আমাদের জামা কাপড়ের আগে কিন্তু ফারিস্তার জামাগুলো আমি বের করে খুব সুন্দর করে রোদ্রে দিয়ে রেখেছি। আর আজকে আমি ফারিস্তার আর আমার দুইজনেরই শীতের প্রোডাক্ট গুলো সব বের করে নিয়েছি, সুন্দর করে ড্রেসিং টেবিলে গুছিয়ে রাখবো। আর ড্রেসিং টেবিলটা অনেক বেশি এলোমেলো হয়ে আছে। ছোট থেকেই ফারিস্তাকে অনেক ধরনের প্রোডাক্ট ইউজ করেছি, তবে জনসন প্রোডাক্টটা আমার কাছে খুবই ভালো লাগে। তার সাথে অ্যাভোনোটা তো অনেক বেশি ভালো লাগে। আর এই যে অ্যাভোনো যেই লোশনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি ফারিস্তাকে অনেকদিন ধরে ব্যবহার করি। আর এটাতে ফারিস্তার স্কিনটা এত সফট আর এত গ্লো করে, কি বলবো, আমার কাছে খুব ভালো লাগে। এর জন্য অ্যাভোনোর লোশন আর বডি ওয়াশটাও বের করে নিয়েছি। সেই সাথে জনসন প্রোডাক্ট গুলো তো থাকবেই, যেহেতু আমি ছোট থেকে ফারিস্তাকে জনসনটাই বেশি ইউজ করিয়েছি। আর বাকি যে প্রোডাক্ট গুলো ছিল ওগুলো আর নেইনি। ফারিস্তার কিন্তু আর অনেকগুলো প্রোডাক্ট আছে, সবগুলোই কিন্তু ওর বাবা বাহির থেকে এনেছিল আর গিফট পেয়েছে। শীত উপলক্ষে একটা কিছু কিন্তু কেনাকাটা করতে হয়নি। আর এইদিকে প্রত্যেকটা শীতের জিনিস দিয়ে আমি ড্রেসিং টেবিলটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর আমি বেশ কিছুদিন ধরেই বডি শপের অনেকগুলো প্রোডাক্ট ইউজ করছি। বডি শপের প্রোডাক্ট গুলো খুবই ভালো। আর সেরাভির যে সানস্ক্রিনটা ইউজ করছি সেটার তো তুলনাই হয় না, এত বেশি শুট করেছে আমার মুখে। আর ওয়াইসির একটা নতুন ফেস ওয়াশ নামিয়েছি, এটা ইউজ করব, ভালো হলে অবশ্যই আপনাদের সাথে রিভিউ দেব। ড্রেসিং টেবিল গোছানো দেখাতে দেখাতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।